السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسميته تعليم المتعلم طريق التعلم وجعلته فصل في ماهية العلم والفقه وفضله في النية في حال التعلم في الاختبار العلم والأستاذ والشريك والثبات عليه في تعظيم العلم وأهله في جد والمواظبة والهمة في بداية السبق وقدره وترتيبه في التوكل في وقت التحصيل في الشفقة والنصيحة في الاستفادة في ورع في حال التعلم فيما يورث الحفظ وفيما يورث النسيان فيما يلجب الرزق وما يمنعه وما يزيد في العمر وما তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অর্থাৎ ওয়াসাম্মাইতুহু, আমি এই কিতাবের নামকরণ করেছি, করেছি কি? এখানে ওয়াসাম্মাইতু ফাইল হচ্ছে কিতাবের মুসান্নিফ কি শেখ বুরহানুদ্দিন আজ্জার নজির রহমতুল্লাহি আলাইহি সাহিবুল হেদায়া, যিনি হেদায়া শরীফের মুসান্নিফ, বলেছেন ওয়াসাম্মাইতুহু, আমি এই কিতাবের নামকরণ করেছি তালিম আল মুতাআল্লিম তরিকত তাআল্লুম, অর্থাৎ তরিকত তাআল্লুমি মানে শিক্ষার্থীদের পথ নির্দেশনা। ওয়াজআলতু ফুসুলান, আমি কিতাবকে কয়েকটি ফসলে ভাগ করেছি। ফাসলুন, প্রথম পরিচ্ছেদ হলো ফি মাহিয়াতিল ইলমি ওয়াল ফিকহি ওয়া ফাদলিহি, ইলম এবং ফিকাহ মানে ফিকাহ সম্পর্কে, ফিকাহ ইলম এবং ফিকাহ ফজিলত সম্পর্কে। আচ্ছা, তারপর হচ্ছে ফাসলুন, দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ হলো ফি নিয়তে ফি হালি তাআল্লুমি, অর্থাৎ শিক্ষাকালীন নিয়ত সম্পর্কে। তাহলে আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি, আমার নবী ফরমাচ্ছেন নিয়তুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি, মুমিনদের আমল থেকে নাকি নিয়ত আর অধিক উত্তম, মুমিনের আমল থেকে নিয়ত অধিক উত্তম। তো এজন্য শিক্ষাকালীন অবস্থার মধ্যে এলম হাসিল করার জন্য, এলম অর্জন করার জন্য এই নিয়ত, প্রথম শর্ত কি? নিয়ত করতে হবে। যেহেতু হাদিস পাকের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, এখানে একটা কায়দা আছে, ইন্নামাল আমালা হওয়ার কথা উচিত ছিল, যেহেতু ইন্নাটা হবে মুশাব্বাহ বিল ফিল। তো ইন্নামাল আমালা হওয়ার উচিত ছিল, যেহেতু ইন্না ইসিবে কি দেয়? নসব দেয়, খবরকে রফা দেয়। তো ইন্নামাল আমালা এরাব হওয়ার কথা ছিল নসব হওয়া, জবর হওয়া। কেন? ইন্না হবে মুশাব্বাহ বিল ফিল। তাহলে ইন্নামাল আমালা, তো এখানে পেশ কেন হয়েছে? অর্থাৎ এখানে ইন্নামা, মাটা আছে না, মা এই শহরে মিয়াতুল কিতাবের মধ্যে আছে, এটা মায়ে কাফফা বলে, মায়ে কাফফা। যখন ইন্না এর পরে যদি মায়ে কাফফা আসে, মায়ে কাফফা, তখন ইন্নার আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এজন্য এখানে পেশ হয়েছে অর্থাৎ জবর হওয়ার কথা ছিল, তাহলে এখানে ইন্নার আমল বাতিল হয়ে গিয়েছে ওই মায়ের কারণে, অর্থাৎ মায়ে কাফফা বলে। মায়ে কাফফা আসলে তখন ইন্না এর আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তো এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য ফি হালি তাআল্লুমে ভাবে তাফাউল থেকে, অর্থাৎ শিক্ষাকালীন নিয়ত সম্পর্কে। আচ্ছা, ফাসলুন, 3 নম্বর পরিচ্ছেদ হলো ফি ইখতিয়ারি ইখতিবার, এটা হরফে তাফসীর, ফি ইখতিয়ারিল ইলমি ওয়াল উস্তাজি ওয়াশ শরীক ওয়াস সাবাতি আলাইহি। বলা হচ্ছে ফি ইখতিয়ার ইখতিবারিল ইলমি, অর্থাৎ ওই নির্বাচন করা। ইখতিবার অনেক মান আছে, পরীক্ষা করা, ইখতিবার পরীক্ষা করা, যাচাই করা, নির্বাচন করা। আচ্ছা, শরহ মিয়াতুল আমেল কিতাবের মধ্যে আছে
এলসা কি দু কিসমি হে, এলসা কে হাকিকি হে, এলসা কে মাজাজি হে। অর্থাৎ একটা হচ্ছে হাকিকত অর্থ আর একটা হচ্ছে মাজাজি অর্থ। তাহলে আমরা এটাই সুন্দর মান হবে, আমরা এবারত পড়ে এবারতের আমরা অর্থ এটাই তুলি, এই নির্বাচন করা এটাই তুলি। তাহলে ফি এখতিয়ার আই এখতিয়ার এলমে, এখতিবার বা ইফতাল থেকে মুজাবিল আর কি। তো মুজাবিল সবসময় কি হয়, কাসরা হয়। তাহলে ফি এখতিবার এলমে, এলমের জন্য এখতিবার করা, নির্বাচন করা, ওয়াল উস্তাজি উস্তাদকে, ওয়াল উস্তাজি আমি জালকে জেদ দিয়ে পড়ছি কেন, অর্থাৎ উস্তাদ এটা এলেমের উপর কি হচ্ছে, আতফা হচ্ছে বিদায়। তাহলে ওয়াল উস্তাজি, ওয়াল উস্তাজ মানে অর্থাৎ উস্তাদকে নির্বাচন করতে হবে। ওয়াল শরীকি, ওয়াল শরীকি অর্থাৎ শিক্ষাকালীন অবস্থার মধ্যে আপনার বন্ধু মানে কার সাথে বন্ধুত্ব করবেন, এই এগুলা নির্বাচন, এলেমের জন্য নির্বাচন করা। ওয়াস সাবাতি, ওয়াস সাবাতি সাবাতা ইয়াসবুতু বাবে নাসরিয়ান শুরু থেকে, হ্যাঁ। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফি ইখতিবারিল ইলমি ওয়াল উস্তাজি ওয়াস শরীক ওয়াস সাবাতি আলাইহি, অর্থাৎ এলেমের জন্য উস্তাদকে নির্বাচন করা, মানে অর্থাৎ আপনি কার থেকে এলম শিখছেন, মানে অর্থাৎ উস্তাদকে নির্বাচন করা, যার কথা বুঝা, ফাহাম, মাহারাতুল কালাম মানে অর্থাৎ মানে দক্ষতার, মাহারাতুল কালাম কথার দক্ষতা, হ্যাঁ। তারপর হচ্ছে মাহারাতুল কালাম, তারপরে আরো অনেক আছে, কালামুল মাহারতি, তারপরে মাহারাতুল কালাম বুঝার দক্ষতা, লেখার দক্ষতা, ইস্তিফাদা এবং ইফাদা, ইস্তিফাদা এবং ইফাদা এবং ইস্তিফাদা, এই ফার্স্ট একটা কায়দা আছে ইফাদা এবং ইস্তিফাদা। ইফাদা বলা হয় যিনি, ইস্তিফাদা এবং ইফাদা এটা একটা ফার্সি কায়দা। আচ্ছা যাই হোক, তো এখানে বলছে ফি ইখতিবারিল ইলমি ওয়াল উস্তাজি ওয়াস শরীক ওয়াস সাবাতি আলাইহি, অর্থাৎ ইলমের জন্য উস্তাদকে নির্বাচন করা, ওয়াস শরীকি মানে বন্ধুকে নির্বাচন করা, কার সাথে বন্ধুত্ব করবেন, হ্যাঁ, এরকম নির্বাচন করা উস্তাদের ক্ষেত্রে। তারপরে ফসলুন 4 নম্বর পরিচ্ছেদ হলো ফি তাজিমিল ইলমি ওয়া আহলিহি, ইলম এবং আলেম, আলেমের মানে মহত্ব সম্পর্কে, তাজিম মানে বাবে তফিল থেকে, ফি তাজিমিল ইলমি ওয়া আহলিহি, এলমের এলম এবং আলিমের মহত্ব সম্পর্কে। আচ্ছা ফসলুন 5 নম্বর পরিচ্ছেদ হলো ফিল জিদ্দি ওয়াল মুওয়াযাবাতি ওয়াল হিম্মতে, ফিল জিদ্দি চেষ্টা করা, ওয়াল মুওয়াযাবাতি অর্ধবসায় বাবে মুফালা থেকে, ওয়াল হিম্মতে হিম্মত সম্পর্কে, অর্থাৎ অর্ধবসায় এবং চেষ্টা, চেষ্টা এবং অর্ধবসায় এবং হিম্মত সম্পর্কে। তারপর হচ্ছে ফসলুন 6 নম্বর পরিচ্ছেদ হলো ফি বিদায়াতিস সাবাকে, সবক আরম্ভ করা, মানে সবক কোত্থেকে আরম্ভ করবে, মানে পড়তে পড়তে সামনের দিকে অগ্রসর হওয়াকে সবক বলে। ফি বিদায়াতিস সাবাকি ওয়াকদরিহি ওয়া তারতিবিহি, ওয়াকদরিহি এবং তার পরিমাণ, অর্থাৎ হির মাঝে হচ্ছে সবক, সবকের পরিমাণ, ওয়া তারতিবিহি এবং সবকের তরতিব সম্পর্কে। আচ্ছা তারপর হচ্ছে ফসলুন 7 নম্বর পরিচ্ছেদ হলো ফি তাওয়াক্কুলে, তাওয়াক্কুল করা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করা বাবে তাফাউল থেকে। তারপরে ফসলুন 8 নম্বর পরিচ্ছেদ হলো ফি ওয়াক্তি তাহসিল, তাহসিল মানে লাভ করা, অর্জন করা, হ্যাঁ তাহসিল সম্পর্কে, তাও বাবে তফিল থেকে। ফসলুন 9 নম্বর পরিচ্ছেদ হলো ফি শাফাকতি ওয়ান নসিহাতে, ফি শাফাকতি, ফি শাফাকতে মানে শাফাক মানে দয়া, এরকম অর্থ, দয়া আর কি, দয়া ও নসিহাতে, নসিহাত সম্পর্কে, নসিহাত বাবে ফাতাহা থেকে। তাহলে দয়া এবং নসিহত সম্পর্কে। তারপরে ফসলুন 10 নম্বর পরিচ্ছেদ হলো ফিল ইস্তিফাদাতি, ফিল ইস্তিফাদাতি অর্থাৎ আলেম হওয়া সম্পর্কে বা ইস্তিফাল থেকে। ফসলুন 11 নম্বর পরিচ্ছেদ হলো ফিল ওয়ারাই, এখানে ফি হরফে জার, ওরা এটা ইসিম মানে তার মজরুর হবে। ফিল ওয়ারাই ফি হালি তাআল্লুমি, ফি হালি তাআল্লুমি ওয়ারাই বা হাসিবা থেকে। ফিল
ওয়ারাই, ওয়ারাই মানে ওই পরহেজগারি আর কি, তাকুয়া, তাকুয়া মানে পরহেজগারি, পরহেজগারি তাকুয়া। তাইলে ফিল ওয়ারাই ফি হালি তাআল্লুমে, অর্থাৎ শিক্ষাকালীন এবং পরহেজগারি সম্পর্কে, পরহেজগারি সম্পর্কে, তাআল্লুমে বাবে তফিল থেকে। তারপর হচ্ছে যে ফসলুন 12 নম্বর পরিচ্ছেদ হলো ফি, ফি মা ওসব বিষয় ইউরিসু আই আই আও আই ইউজিদু, আই ইউজিদু, ইউরিসু বাবিফাল থেকে, আক্রামা ইউক্রিমু, ইউরিসু বাবিফাল, অর্থাৎ ইউরিসু আই ইউজিদু মানে বৃদ্ধি করা, হ্যাঁ, ইউজিদুল হিফজা মানে স্মরণ শক্তিকে বৃদ্ধি করা, ওয়াফিমা আর ওইসব বিষয় ইউরিসু আই ইউজিদু, হ্যাঁ, আই ইউজিদু, ইউজিদুন নাসিয়ান, নিসিয়ান, হ্যাঁ, অর্থাৎ কমিয়ে ফেলা। বলা হচ্ছে এখানে, এখানে অর্থ হবে এরকম, দেখেন আমি অর্থ করতেছি, এলসা করতেছি, অর্থ হবে যে ফি মা মানে ওইসব বিষয়, ইউরিসু আই ইউজিদু অর্থাৎ বৃদ্ধি করে, হিফজ মানে স্মরণ শক্তিকে, মানে অর্থাৎ এমন ওইসব বিষয় সম্পর্কে, হ্যাঁ, অর্থাৎ স্মরণ শক্তিকে বৃদ্ধি করে ফেলে, ওয়াফিমা আর ওসব বিষয় ইউজিদু আই ইউরিসু আই ইউজিদু অর্থাৎ বৃদ্ধি করে, আর নিসিয়ান অর্থাৎ কমিয়ে ফেলে, কমিয়ে, কমিয়ে ফেলে, বাবে সামিয়ে থেকে। তাহলে অর্থাৎ এই মানে ওইসব বিষয় যা স্মরণ শক্তিকে বৃদ্ধি করে এবং কমিয়ে ফেলে, এসব বিষয় সম্পর্কে মুসান্নাফ শেখ বুরহানুদ্দিন সাহিবুল হেদায়া শেখ বুরহানুদ্দিন আজ্জাল নজরুল রহমতুল্লাহি আলাইহি মানে বলতেছেন, যারা ছাত্র তালিবে এলম আছে এদের জন্য ইনি বড়ই সুন্দর একটা কিতাব লিখেছেন, তালিমুল মুতাআল্লিম, তালিমুল মুতাআল্লিম, বড় একটি সুন্দর কিতাব লিখেছেন। এর মধ্যে 12 নম্বর ফসলে অর্থাৎ 12 নম্বর পরিচ্ছেদের মধ্যে বলেন, ফাসলুন ফিমা ইউরিসু আই ইউজিদু ইউজিদুল হিফজা ওয়া ফিমা ইউরিসুন নাসিয়ানা, অর্থাৎ ওইসব বিষয় যা স্মরণ শক্তিকে বৃদ্ধি করে এবং কমিয়ে ফেলে। যেহেতু কিতাবে আসছে আফাতুল ইলমে আন-নিসয়ান, আফাতুল ইলমে আন-নিসয়ান অর্থাৎ এলমের একটা বিপদ আছে, আফাতুল ইলমে আন-নিসয়ানু এলমের একটা বিপদ আছে, সেটা হলো ভুলে যাওয়া। আফাতুল ইলমে মিমকে যে দিয়ে পড়ছি কেন, ওই আফাতু মুজাফ হচ্ছে, ইলমে মুজাফিরে হচ্ছে, তো মুজাফ এবং আফাতুল ইলমে মুজাফ এবং মুজাফ ইলাই হচ্ছে খবর মুকদ্দম, অর্থাৎ খবরকে তাকদিম করা হয়েছে। আফাতুল ইলমে মুকদ্দম, খবর মুকদ্দম, আন-নিসয়ানু মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তাহলে আফাতুল ইলমে খবরকে তাকদিম করা হয়েছে এখানে এই জায়গার মধ্যে, আফাতুল ইলমে আন-নিসয়ানু, তাহলে আফাতুল ইলমে এটাকে, এটা হলো মুজাফ এবং মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে খবর মুকদ্দম, খবরে মুকদ্দম, আর আন-নিসয়ানু এটা হচ্ছে মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তো খবর এবং মুবতাদা, খবর এবং মুবতাদা মিলে জুমলাই ইসমি হবে আর কি। আরো আছে, আরো কায়দা আছে এ সম্পর্কে, আরো অনেক তারকিব, মানে অর্থাৎ একটা জুমলাকে অনেক ধরনের তারকিব করা যায়, যদি মুখতাসার করি এরকম হবে, যদি আরো লম্বা করতে চাই আরো আছে, এরকম কায়দা আছে। তাইলে আফাতুল ইলমে আন-নিসয়ানু এলমের বিপদ হলো ভুলে যাওয়া। ফাসলুন 13 নম্বর পরিচিত হলো ফিমা ওসব বিষয়, ইয়াল জিবু এটা বাবে দরবা দিকে হবে, ইয়াদ রিবু, হ্যাঁ, ইয়াল জিবুর রিস কি হবে, ক হবে না পেশ হবে, জবর হবে, কেন মফুল হচ্ছে, ইয়াল জিবু ফেল, জমির হুয়া ফাইল, রিজক মফুল বিহি, তো মফুল কি হয় সবসময় জবর হয়, তো এই জন্য দেখেন এরাব পড়তেছি, খেয়াল করেন এরাব হবে, তাহলে ইয়াল জিবুর রিজক হবে, ইয়াল জিবুর রিজক, হ্যাঁ, অর্থাৎ রিজিককে বাড়িয়ে ফেলে, ওয়ামা ইয়ামনাহু, ইয়ামনাহু অর্থাৎ এবং কমিয়ে ফেলে, হুর মাঝে হচ্ছে রিজিক, কমিয়ে ফেলে, ওয়ামা ইয়াজিদু এবং বৃদ্ধি করে, ফিল উমরি বয়সকে, বয়সকে, ওয়ামা ইয়ানকুসু, ওয়ামা
ইয়ানকুসু, ইয়ানকুসু, হুর মাঝে হচ্ছে মানে ওমর মানে বয়স বয়স আর কি। হ্যাঁ, তাহলে ওয়ামা ইয়ানকুসু, ইয়ানকুসু নাসর ইয়ানসুরু, বাবে বাবে নাসর ইয়ানসুরু থেকে মাথা হচ্ছে নুন কফ সদ, নাকসুন থেকে নুন কফ সদ। তাহলে অর্থাৎ বলা হচ্ছে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফিমা ওসব বিষয় ইয়ালজিবু রিজক, রিজিককে বৃদ্ধি করে, ওয়ামা ইয়ামনাহু এবং রিজিককে কমিয়ে ফেলে, ওয়ামা ইয়াজিদু এবং বৃদ্ধি করে, ওসব বিষয়কে বৃদ্ধি করে, ফিল উমরি মানে বয়সকে বৃদ্ধি করে, ওয়ামা ইয়ানকুসু এবং বয়সকে কমিয়ে ফেলে। এসব বিষয় সম্পর্কে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সাহিবুল হিদায়াহ শেখ বুরহানুদ্দিন আজাদ নজরুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানে বড় একটি তালিম মুতাআল্লিম কিতাবের মধ্যে তিনি 12টি ফসল 13টি ফসল এনেছেন, 13টি পরিচ্ছেদ এনেছেন। পরিচ্ছেদ এনে যারা তালিমুল মুতাআল্লিম, যারা এলম অর্জনকারী তালিবে এলম, এদের জন্য বড় একটা নিয়ামত মানে সুন্দর কথাই বলেছেন কিভাবে এলম হাসিল করব, কিভাবে এলম হাসিল করা যায় এবং কোন পথে যাইলে এলম হাসিল হবে এই সম্পর্কে। তিনি বলেন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এই সবগুলো হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া কিছুই নয় এবং সবকিছু হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহ পাকের রহমত, এবং আমি তার উপর ভরসা করি এবং তার দিকে কি করি প্রত্যাবর্তন করি। তাহলে বলা হচ্ছে ওয়াসাম্মাইতুহু, আমি কিতাবের নামকরণ করেছি তালিমাল মুতাআল্লিম, তরিকাত তাআল্লুমে অর্থাৎ শিক্ষার্থীদের পথ নির্দেশনা সম্পর্কে, ওয়াজআলতুহু ফুসুলান, আমি কিতাবটিকে কয়েকটি পরিচ্ছেদে ভাগ করেছি। ফাসলুন, প্রথম পরিচ্ছেদ হলো ফি মাহিয়াতিল ইলমি ওয়াল ফিকহি ওয়া ফাদলিহি, ইলম এবং ফিকহ সম্পর্কে। ফাসলুন ফাসলুন ফি নিয়তে ফি হালি তাআল্লুমে, শিক্ষাকালীন নিয়ত সম্পর্কে। ফি ইখতিবার ইলমে, এলমের ক্ষেত্রে নির্বাচন করা, যাচাই বাছাই করা। ওয়াল উস্তাজি, উস্তাদকে। ওয়াল শরীকি এবং বন্ধুকে। বন্ধুকে নির্বাচন করা। ফি তাজিমিল ইলমি ওয়া আহলিহি, এলম এবং ওই তার এলম ওয়ালা সম্পর্কে, মানে আলম এবং আলেমের মহত্ব সম্পর্কে। ফিল জিদ্দি, চেষ্টা সম্পর্কে। ওয়াল মুওয়াযাবাতি ওয়াল হিম্মতে, অধ্যবসায় এবং হিম্মত সম্পর্কে। ফি বিদায়াতিস সাবাকে, সবক শুরু আরম্ভ হওয়ার সম্পর্কে। ওয়া কদরিহি এবং সবকের পরিমাণ। ও তারতিবিহি এবং সবকের তারতিব নিয়ম এ সম্পর্কে। ফি তাওয়াক্কুলে মানে আল্লাহর উপর তাওয়াক্কুল সম্পর্কে। ফি ওয়াক্তিত তাহসিল সম্পর্কে মানে লাভ করা সম্পর্কে। ফি শাফাকাতি ওয়ান নাসিহাতে, দয়া এবং নসিহত সম্পর্কে। ফিল ইস্তিফাদাতি অর্থাৎ আলেম হওয়া সম্পর্কে। ফিল ওয়ারাই পরহেজগারি আল্লাহ ওয়ালা। ফি হালিত তাআল্লুমে অর্থাৎ শিক্ষাকালীন পরহেজগারিওয়ালা সম্পর্কে। ফিমা ওইসব বিষয় ইউরিসু ইউজিদু বৃদ্ধি করে, হিফজ মানে স্মরণশক্তিকে বৃদ্ধি করে, হিফজ এটা বাবে সামিয়ে থেকে। ওফিমা ইউরিসুন নিসিয়ানা অর্থাৎ ওই মানে কমিয়ে ফেলে, স্মরণশক্তিকে কমিয়ে ফেলে এ সম্পর্কে। ফাসলুন ফিমা ওসব বিষয় ইয়ালজিবু রিজক, রিজিককে বৃদ্ধি করে। ওয়ামা ইয়ামনাহু এবং রিজিককে কমিয়ে ফেলে। ওয়ামা ইয়াজিদু এবং ফিল উমরি এবং বয়সকে বাড়িয়ে ফেলে। ওয়ামা ইয়ানকুসুহু এবং বয়সকে কমিয়ে ফেলে এই সম্পর্কে। এই সম্পর্কে ছাত্রদের জন্য ইনি 13টি পরিচ্ছেদ এনেছেন এবং বড়ই সুন্দর কথা বলেছেন, উল্লেখ করেছেন। বড়ই গুরুত্বপূর্ণ কালাম বলেছেন তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে। যে ছাত্ররা এই কিতাবখানা পড়বে তারা এলম সম্পর্কে বিস্তারিত মাহিয়াত, বিস্তারিত কালাম এবং বিস্তারিত মানে বিস্তারিত যেটা এলমের সম্পর্কে মানে বুঝা, তখন সেটা বুঝবে। যতক্ষণ পর্যন্ত তালিমুল মুতাআল্লিম কিতাবটা পড়বে না, অতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে এলমের স্বাদ পাবে না, কিতাব পড়বে না, কিতাব পড়ার আগ্রহী এরকম আসবে না। এজন্য তালিম আমি এটা মানে জরুরি মনে করি। শেখ সাহেবুল হিদায়াহ শেখ বুরহানুদ্দিন আজাদ নজরুল রাহমাতুল্লাহ আলাইহি এর লিখিত কিতাব তালিম আল মুতাআল্লিম, যিনি সাহেবুল হিদায়াহ, যিনি হেদায়াহ শরীফ লিখেছেন, হ্যাঁ, ওনার কিতাব এই তালিমের মুতাআল্লিম কিতাবটা পড়লে তখন ছাত্ররা এলম সম্পর্কে জানতে পারবে, এলম সম্পর্কে ওই মানে স্পৃহা কেমন এলম অর্জন করার ক্ষেত্রে মানে একটা মজাবুত সম্পর্কে এরকম একটা এই অর্জন করতে পারবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।